May I come in? अबे साले, लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? रुको जरा, सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ, যে সমস্ত পাগলা চোদা কন্টেন্ট ক্রিয়েটররা আগুন নিয়ে ভিডিও বানাইতেছে ওদের পাশার মধ্যে আজকে আমি আগুন ধরাই দেব। আজ একটা বিরাট ফাটাফাটি হয়। শীত পড়তে না পড়তে এরা যেভাবে আগুন নিয়ে কন্টেন্ট বানাচ্ছে খোঁজ নিলে দেখা যাবে যে এরা প্রায় প্রত্যেকেই বিছানার মধ্যে হিসু করে। সর্বপ্রথম আলামিন ভাই আগুন দিয়ে ভিডিও বানিয়ে এখন সে হসপিটালে, আর তার আইডিয়াকে চুরি করে এই চুদনা এখন ফরি উকাফাতে চায়। বলেন কি? আরে এটা কে? ফরসব বিল্লাল ভাই না? তোকে আমি দেখে নেব। সরি ভাই, আপনাকে নিয়ে আমি এই ধরনের ভিডিও বানাতে চাইনি। সরি ক্ষমা করবেন। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। বিশ্বাস করেন ভাই, এই মালটাকে নিয়ে ভিডিও বানানোর আমার কোনো উদ্দেশ্যই ছিল না, কিন্তু এই মালটা দিন দিন সমাজে এমন কিছু প্রচার করে যাচ্ছে, মানে সেগুলো না জানিয়ে আর চুপ থাকতে পারলাম না। আলামিন ভাইয়ের পরে এই চুদনা যখনই মশাল হাতে নিয়ে বলল 10 মিলিয়ন ভিউজ, তখনই তার সাঙ্গপাঙ্গ এবং অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের মাথা হয়ে গেল ফিউজ। 10 মিলিয়ন ভিউজ, ইয়েস 10 মিলিয়ন। তার কিছু নমুনা আপনাদের সামনে। এই সমস্ত পাগলা চোদা কন্টেন্ট ক্রিয়েটররা একবার পানির মধ্যে আগুন ধরায়, আবার মাঠে আগুন ধরায়, আবার গাছের নিচে আগুন ধরায়, আবার এক পাগলা চোদারে দেখলাম একজন আরেকজনের পাছার মধ্যে আগুন ধরাই দিতেছে। মানে কি যে একটা অবস্থা, কি বলবো। যাই হোক, আবার এই পাগলা চোদা পানির মধ্যে আগুন ধরাইয়া সেই আগুনের মধ্যে ঝাঁপ দিতেছে। আবার আরেক পাগলা চোদারে দেখলাম নিজের বাড়ির মধ্যে আগুন ধরাই দিছে। আবার থরসব বিল্লালরা দেখলাম মোটরসাইকেলের মধ্যে আগুন ধরাইয়া ভিডিও বানাইছে। আর থরসব বিল্লালকে কপি করতে যায় আরেক চোদনা মোটরসাইকেলে আগুন ধরে মোটরসাইকেল পুড়িয়েই ফেলাইছে। আবার দেখেন এই মুরব্বিটা খেতার মধ্যে আগুন ধরাই দিয়া গান গাইতেছে। বুড়া তো হইছিস, বুদ্ধি নাই। আবার একজন আরেকজনের লুঙ্গির মধ্যে আগুন ধরাই দিতেছে। আবার দেখেন এই মুরব্বি মাল কাছার দিয়া ডেস্কির মধ্যে আগুন ধরাইয়া কি কামটা করতেছে। এবার ঠেলা সামলা। এরা যেভাবে একজন আরেকজনের পাছার মধ্যে আগুন ধরাই দিতেছে, পাছার বাল তো পুরো ছাই হবেই, মাঝখান থেকে বংশের প্রদীপটাও নিভে যাবে। বুড়া বুড়ি চ্যাংরা চিংড়ি সবাই এখন আগুন দিয়ে কন্টেন্ট বানাচ্ছে। এই সমস্ত পাগলা চোদা কন্টেন্ট ক্রিয়েটরদের যদি এখনই না থামানো যায়, তাহলে এক সময় আপনার আর আমার বাসার মধ্যে পয়সা আগুন ধরাই দিবে। তাও সত্য। আবার আরেক চোদনারে দেখলাম এমন ভাবে আগুন ধরাইতেছে মনে পুরো এক গ্রাম পুরো সারকার করে ফেলাবে। থরসব বিল্লাল ভাইয়ের কাছ থেকে আমরা এই ধরনের কন্টেন্ট আশা করি নাই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমরা আশা করি সে সন্ধে সন্ধে কন্টেন্ট বানাবে, কিন্তু সে ইদানিং যে ধরনের পাগলামি করতেছে, তার পাগলামি দেখে তার অনুসারী এবং অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটররা সেই জালে পা দিয়ে তারা এখন ক্ষতির সম্মুখীন হচ্ছে। সঠিক বলেছেন। আর এই সমস্ত পাগলা চোদা কন্টেন্ট ক্রিয়েটরদের যতই বোঝান না কেন, এরা কিন্তু ক্ষতির দিকেই ঝুঁকবে। কারণ এদের চিন্তা ভাবনা একটাই, ক্ষতি হলে হোক, ভিউ তো পাওয়া যাবে। ট্রেন্ডকে কাজে লাগিয়ে যেভাবে হোক সফল হতে হবে। কেসটা তুমি ধরেই ফেলেছো। এদেরকে আপনারা যতই বোঝান না কেন কোনো লাভ নাই, কারণ এরা বাংলাদেশের ঘাড়তেরা পোলাইবার। কিছু করার নেই, এটাই বাস্তব। তাই এদেরকে যখনই রাস্তাঘাটে যেখানে পাবেন পাছার মধ্যে আগুন ধরাই দিবেন। সাব্বাস পাইকনা, সাব্বাস। যদি নিজের পাছা আগুন ধরা থেকে বাঁচাতে চান, তাহলে আজই এদেরকে পাছার মধ্যে আগুন ধরাই দেন। এখন আসা যাক মূল কথায়। ট্রেন্ডকে অবশ্যই কাজে লাগাতে হবে, তবে নিজের সেফটি বজায় রেখে তারপর ট্রেন্ডিং বিষয়ে ভিডিও বানাতে হবে। তো গাইস, এই ছিল জানাবার। সাবস্ক্রাইব করলে দেখা হবে আবার। তাহলে আজকে আমি যাই, টাটা, বাই বাই। নেক্সট